নারী নারী মানে পারি না, অথচ এরা সব করতে পারে, ভালোবাসতে পারে, আদর করতে পারে, লোক ঢুকিয়ে মার খাইতেও পারে, আবার জরিমানাও করতে পারে। কি বলছেন? মেয়ে ছেলে জাতকে বিশ্বাস করা খুব কঠিন বটে। তাই এত কাজ করতে পারে, ছেলে জন্ম দিয়ে ফেলে দিতে পারো, ডাস্টবিনে ফেলে পালাইতে পারো। কদিন আগে আপনারা শুনেছিলেন শাশুড়ি জামাইকে নিয়ে পালিয়ে গিয়েছিল। এই আপনারা হাসছেন, ও দাদা যায় নাই গো। কোথা কেতুগ্রামে খুরুন বলে একটা গ্রাম আছে, হ্যাঁ ও কেতুগ্রাম থানার অন্তর্গত, বুঝতে পারছেন? হ্যাঁ খারুল গ্রামে, খারুল 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 বলে একটা জায়গা, ওই পুরুলে খারুলে ওইসব টানাটানি নাম আছে। হ্যাঁ তা এমন সময় তা মাঝে মাঝে এখনো লজ্জা হয়, তা মা সেই রকম যেন কাজ তোমরা করো না, তোমাদের চরণে দণ্ডবাদ করছি। তাহলে এত কাজ করতে পারো, তবু তোমাদের নাম হচ্ছে নারী। নারী মানে পারি না, তোমরা কি করতে পারো না। এই দেখুন আমাদের গ্রাম বেশি দূরে নয়, আপনাদের কাছ থেকে বেশি দূরে নয়। হ্যাঁ এই বুইচি গ্রাম, আমার ভাই বায়না করতে গেছিল মোটরসাইকেল নিয়ে, বুঝতে পারছেন? একটু রাস্তাটা খারাপ, মোটরসাইকেল চলছে না, বর্ষার সময় তো। দেখ ভদ্রলোক সে রাজমিস্ত্রি কাজ করে, সকালবেলা চলে যায়, গিন্নিকে 200 টাকা করে দিয়ে যায়, একটা 5 বছরের ছেলে আছে। বলে গিন্নি তুমি এই প্রত্যেকদিন 200 টাকা করে দিয়ে যায়, তুমি চালিয়ে নিও, দুপুরবেলা সন্ধ্যেবেলা এসে আমি আবার বাজার টাজার করে নিয়ে এসে আবার রান্না বাড়ি করবে, একসাথে খাওয়া দাওয়া করবো। এ দেখছে স্বামী যে পালিয়ে যায়, এ রান্না করা দরকার হয় না, ও ছেলেটাকে বগলে ভরিয়ে পাশের বাড়িতে চলে যায়। দিয়ে পাশের বাড়ি একটা মেয়ে, তার স্বামী চাকরি করে, সে তখন রুটি করছে, বুঝতে পারছেন? তা এ তখন কি বলছে, দিদি কি করছিস? মেয়ে ছেলে তো মনে করুন একবার বাবারে, তাদের আবার গিদ্দের পা পড়ছে না, দেখছে যে রুটি গড়ছে, তবু মনে করুন একবার শুধু হইছে, দিদি কি করছিস? তা বলছে এসে এসে রুটি গড়ছি। তা বলছে বসো বসো। তা বলছে না বসবো না, বসবো না। আর যে দেখবেন বলবে বসবো না, সে বসবি, সে বসবি, বুঝতে পারছেন? একবার দুবার বলবেন বসো বসবো না, বসবো না, বসবো না, কিন্তু খালি পেছুটান করবে, সে বসবি। বসেছে, এবার ধরুন সে অনেকগুলো রুটি করছে, এ রুটি খাওয়ার মন হয়েছে, এ করেছে কি ছেলেটার পাচায় এমনি চিমটি কেটে দিয়েছে, বুঝতে পারছেন? ছেলে ক্যাঁ করে কিনতে পেয়েছে। তো এ তখন বলছে ছেলে কাঁদছে কেন? বলছে ওই যে রুটি দেখেছে। তা বলছে রুটি তো খাবে, তা দুটো নিয়ে কেন, খেলে কি হবে? দুটো রুটি দুটো হাতে দিয়ে দিয়েছে। আবার এ কথা সে কথা করতে করতে আবার কষে চিমটি দিয়েছে, আবার কিনতে ফেলেছে। বলছে ছেলে কাঁদছে কেন? বলছে এমন বেঈমান ছেলে, মা না খাইলে মুখে দেবে না। তা বলছে তুমি দুটো নাও, তাহলে হইলে কটা? 4টে, কেমন চালাক জাত বটে, দেখেছেন? তো 4খানা যখন রুটি একজনা দিয়ে দেবে, সে কি আর শুধু রুটি দেবে? এক বাটি আলু চচ্চড়ি দিয়েছে, দুটো মিষ্টি দিয়েছে। এ তখন যাহাটা দিয়েছে আপনি কেটে পড়েছে, ভালোই হইল, ফ্রিতে দানটা মারা হয়ে গেল, নাকি বলছেন? তার নামে সদানন্দ যশ হইল, যশ বাবুতে অম্বিকাতে বাবা গান হবে না ভালো। হ্যাঁ বয়সটা অনেকটা হয়েছে, লোকে বলছে, অনেকজন বলছে অম্বিকা দি এই বুড়ো লোকটার সঙ্গে আপনি গান করেন, ইউটিউবে দেখা যায়। আমরা বুড়ো নয়, ও যতই হোক বুড়ো, কাতলা মাছের মুড়ো, বুঝতে পারছেন? বুড়ো না চাইলে ভাবতে পারে। তা বলছে তা ভালো ভালো। বলছে এত ছেলে মানুষ গায়ক থাকতে আপনি বুড়োটার সঙ্গে গান করেন কেন? আর আমি বুড়োটাকে বেশি ভালোবাসি, বুঝতে পারছেন? ওই জন্যই আমি বুড়োটার সঙ্গে গান করি গো, আমি জানাই কথাই আজ আপনাদের মাঝে। শুধু বয়স হলে কি বুড়ো হয় না? বলে না ছেলের মতো হাত পা, বুড়োর মতো কথা বলেন অনেকজন। এই ছেলেটা বুড়ো মানুষের মতো কথা রে, তাহলে বুড়ো সব জনকে বলা হয়। মেয়ে ছেলেকে বুড়ি আর বেটা ছেলেকে বুড়ো বলে, বুড়োর মতো কথা বলিস না তো, মাঝে মাঝে বলে না ছেলেগুলো। তাহলে এই যশ বাবু তার অম্বিকাতে আমাদের গান হবার নয়। আমি ছিলাম যখন বাসা ঘরে, ভাবের ঘরে ভাব লাগাই আপনাদের জানা। আমার কমিটি ভাইয়ের আসার সঙ্গে সঙ্গে তালমিরি শরবত, মোষের দুধের চা, বুঝতে পারছেন? আমাদের বর্ধমানে মানুষ ভালো, কত জ্ঞানী গুণী বুদ্ধিমান, তিন্নি হয় বর্ধমান। বর্ধমানে মানুষের মান আছে। আমার এসে কমিটি ভাইয়েরা মোষের দুধের চা, সত্যি বলছি
4 বান্ডিল বিড়ি, 2 প্যাকেট সিগারেট, গরম মুড়ি, এর ফাঁকে দিয়েছে ডাল পুরি, বুঝতে পারছেন? আমাকে বলছে দিদি সুন্দর। আমি বললাম ভালো, বর্ধমান মানুষের ভালো, তবে আপনাদের এই গ্রামটা আমার সত্যি খুব ভালো লাগছে। এত সুন্দর সুন্দর আপনাদের এই গ্রাম, যে মনে করুন এই বাবলাডিহি, আপনাদের গ্রামের পাশাপাশি যে শঙ্করপুর আছে না, কি বলছেন? হ্যাঁ, শঙ্করপুর, এই মনসাতলাতে এসে দেখলাম না সুন্দরভাবে আপনাদের গ্রামেও ভালো, মানুষও ভালো, আমার মায়েরা ভালো, নাকি গো? মায়েরা খুব ভালো, জলের মতো ঠান্ডা হয়ে বসে আছে। আমি বেকার বকে মোটবার হয়তো গল্প কইছি, কেমন দেখুন মুখে মুখ লাগিয়ে দেখছি আজকে তো ফাঁক হয়ে গিয়েছি, তাহলে আমার আজকে গল্পটা সেটি নামাই ভালো, নাকি? তাহলে আজকে আমাদের মধ্যেখানে কিন্তু সে গানটা তো হবে না। আজ কমিটি দাদারা সিদ্ধান্ত করেছে নারী পুরুষ গানের পালা গাইতে হবে, জানেন? নারী পুরুষ গানের পালা গাইতে হবে। আমার কোন নারী আর কোন পুরুষের হবে কথা শুনি, হবে কথা শুনে। এই নারী পুরুষ পালা ভেবে আপনারা ভাববেন না যে বৈদ্যের বাবা আর বৈদ্যের মা হবে। এই মেয়েগুলা 4টি করে ভাত বেঁধে রেখে দিচ্ছে কালকে থেকে, আর ষষ্ঠী বুঝি না, কি বলছেন? হ্যাঁ, দিয়ে সকালবেলায় 10টার সময় একবার স্নান টান করিয়ে ফোঁটা দিয়ে কলাই সদ্য দিয়ে এক জামবাটি করে মুড়ি খেয়ে চলে এসেছে গান শুনতে। সে গান হবে না, নাকি? 4 যুগের নারী, 4 যুগের পুরুষ। আচ্ছা আমি কোন দিকে দাঁড়াবো? আমি তো অরিজিনাল মেয়ে ছেলে, আমি তো আর জেরক্স কপি নই। আমি বেটা ছেলে হব? তাহলে কমিটি দাদার আবার খরচা বেরিয়ে যাবে যে। বেশ, তাই হলে কোনো চিন্তা নাই, তাহলে আমি পুরুষ সেজে যাবো, নাকি বাবা? বেশ, তাহলে আমি পুরুষ আর ওনাকে নারীর ভূমিকায় দেব। নারীর ভূমিকায় দেব। জানাই কথায় আজ আপনাদের তব, ওনাকে নারীর ভূমিকায় দেব। তাহলে সত্য যুগে আমি যদি নারায়ণ হই, আমি আমার পাশে নেব বাবা লক্ষ্মীকে দিলাম কথার সই। লক্ষ্মীকে দিলাম, আমি সত্যতে নারায়ণ হলেও আমার পাশে লক্ষ্মী। আমি তেতাই রামচন্দ্র হলে ও আমার সীতা, আমি দাপুরে কৃষ্ণ হলে ও আমার রাধা, আমি কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু হলে ও তখন বিষ্ণু প্রিয়া, আমি যদি শিব হই ও আমার শিবানী, আমি যদি কানি হই ও তখন কানি, মানে আমি যদি কানা হই ও তখন কানি, কিন্তু ও যদি কানি হয় আমি তখন আর কানা সাজবো না। তখন আর কানা সাজবো না। ওরে আমি তখন আর কানা সাজবো না। আমি তখন আর কানা সাজবো না। হবে মদের আজ আলোচনা, কানা সাজবো না। আরো যদি আমি যদি বৈদ্যের বাবা হই ও তখন বৈদ্যের মা, নাকি বলছেন? হ্যাঁ, তাহলে আপনাদের মধ্যখানে দাঁড়িয়ে আমাদের আলোচনা হবে। তাহলে কোথায় মদের দেখা শোনা, কোথায় আলোচনা? আহা মরে মরে গে। কোথায় মোদের দেখা শোনা, কোথায় আলোচনা। আমার 2 জনারও আজকে মদের হবে জানা শোনা। না গো হবে জানা শোনা। আমার আলোচনা করতে হবে, আলোচনা করতে হবে। আমার আলোচনা করতে হবে। আলোচনা করতে হবে। আমি জানাই কথা বাবা আপনাদের তবে, আলোচনা করতে হবে। তবে যেই দিন ছিল না ব্রহ্মাণ্ড, কেবল শুধু জলকাণ্ড, গাছপালা কিছুই তো ছিল না, কটাকেতে দৃষ্টি করি ঘটপথে সৃষ্টি করি, আমার ভেসে ছিলেন শ্যাম কালো সোনা। ভাসতে ভাসতে প্রভুর আমার ঝরে পড়লো ঘাম, তা হইতে জন্ম নিল আদ্যা শক্তি নাম। ললাট বিন্দু ঘাম হইতে 1 ফোঁটা যখন ওই ঘাম ঝরেছিল তখন একটা নারী সৃষ্টি হলো, নামে যার আদ্যা শক্তি মহামায়া, জানেন মহাশয়। নারী যখন সৃষ্টি হলো আপনাদের জানাই পাগলি রে, ওরে পাগলি রে।
দাঁড়িয়ে পড়িল ওরে প্রভুকে তখন আমার জিজ্ঞাসা করিল আমি কি করিব সৃষ্টি করলেন মোরে প্রভু বলছে পৃথিবীতে একাই আছি দেখো চিন্তা করি তোমার দ্বারা জগৎ খানা সৃষ্টি করতে হবে নারী বলে সৃষ্টি আমার করা যাবে না তবে আমি সৃষ্টি করতে পারবো না বলে কেন ঘর আছে দুয়ার নাই মানুষ আছে কথা নাই ভেবে দেখা চাই আমার দ্বারা সৃষ্টি করা হবে বড় দায় সেই দিন পরম পুরুষ যিনি সৃষ্টির আদিতে অনাদি তিনি সম্মুখে দাঁড়িয়ে যিনি হচ্ছেন বিশ্ব শ্রেষ্ঠা জগতের প্রতি ইষ্টই আঙুলের দ্বারাই আমার কথাটা মন দিয়ে শুনবেন কবিগান কিন্তু তারটা ভুতুম নয় আর রং আছে আমি রং ঢেলে দিয়ে চলে যাব যারা তত্ত্বের লোক তারা তত্ত্বে নেবেন আর যারা তথ্যের লোক তারা তথ্যই নেবেন আর যে ভাইরা আমার চপ সিঙ্গার খরিদ্দার এই ছেলে বুলের দলে গামলায় ফেলে দিলে বুট বুটি কাটবে বেশিক্ষণ রস টানতে পারবে না ফুটুম ডুবের মতো ফুটুকটুম করতে করতে চলে যাবে না মাঝে মাঝে আর আমার বাবার দলকে একটু দিতে হবে ভালো গায়ক নিয়ে এসেছেন ভালো করে গানটা শুনে নেবেন ওকে খানিক আজকে দইয়ে নেবেন বুঝতে পারছেন সেই জন্য সাধুগুরু বৈষ্ণব যারা থাকে দেখবেন ইষ্টাঙ্গুলের দ্বারাই তর্জনী এঁকে দিল তর্জনী তখন 3 ফোঁটা রক্তই আমার জানেন মহাশয় ও বাবারে ঝরে কেন আপনাদের জানাই সেদিন পুরুষ ভগবান করিল ভগবানের নাম পেয়েছিল নারীকে সেদিন দেখো ভগবতী দিল ভগবতী ভ গ যুক্ত বান কে হলো পরম জগতের প্রতি তিনি ভগবান ভয়ে ভব জ্বালা নাচ করে আর দুঃখ হরে বকারে গঙ্গা জলে দেহ পবিত্র করে বয়ে বকারে বাঞ্ছিত ধন করেন আর পর দন্তনায় নব নব না করে হয় উদ্দীপন সেই তো আমার ভগবান বিশ্ব দুনিয়ায় আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয় তাহলে সেদিন আমার ভগবতী নাম দেওয়া গেল এই নারীরা ভগবতী বাদ দিয়ে এরা ভোগের বতী হলো দেখবেন ভাদ্র মাসে একটা ভগবতী পূজা হয় না আমার বাবার দলে করে না পূজা ঠাকুর মশাইরা সঙ্গে সঙ্গে এরা ভগবতী বাদ দিয়ে এরা ভোগের বতী সেজে গেল রে আমি জানাই কথা আজ আপনাদের বলো নারী সেদিন এই পুরুষটা নাম তোমাকে দিল ভগবতী তোমরা ভগবতী বাদ দিয়ে কেন ভোগের বতী সেজে গেলে গো এইখানেতে আমাদেরও দেখাশোনা হলো আর একটা দেখাশোনা বাদ দেখানে ভালো এই যে দেখবেন কলিযুগের মধ্যেখানে আগেকার দিনে আমার বাবা মারা যা দেখে দিয়েছিল বিয়ে যে ছেলেকে দেখে কান্না হোক খোঁড়া হোক ল্যাগড়া হোক দেখে শুনে করিয়েছে নাকি দাদা আগেকার দিনে বিয়ে হয়েছে কুচ ধরে কে কালো ভালো ফর্সা ছেলে পরিষ্কার ভালো চাকরি করে আর এমন মেয়ে দিয়েছে একবার কালো পেট নিয়ে আল কাদরা মতো কিন্তু সেটা তার পাল্টাবার বাগ নাই যে কই জোর হাটে গিয়ে পাল্টি নিয়ে আসবো মা তোমরা আমার কথা রাগ করো না তোমাদেরকে হয় দেখো আজ ব্যবস্থা করছি আমি তোমরা আমার কথায় রাগ করো না আমি তোমাদের দলের লোক নই আজকে বুঝতে পারছো আমি আমার বাবাদের দলের লোক দাদাদের দলের লোক আমি আমার ভাইদের দলের লোক তো তোর সঙ্গে সঙ্গে এ মনে মনে ভাবছো তাই তো কি হবে তাহলে সেদিন কি করলো বিয়ে হয়েছে কি ধরে এমন সময় সাথে সাথে বিয়ে সেদিন হয়েছে কি ধরে না কুচ ধরে আর এখনকার দিনে বিয়ে কি ধরেছে ফোন ধরে না কি বলছেন আচ্ছা হ্যালো তুমি কোথায় এই যে আমার ফোন চলে এলো এই দেখো বলছে হ্যালো তুমি কোথায় সোমনাথ আলা আমি বেলতলায় বলছে তুমি কোথায় বলছে আমি এই দেখো তালতলায় বলছে চলে এসো এই যে একবারে বাবলাডিহির মনে করুন একবারে এই কালীতলা শালা বিয়ে হয়ে গেছে তলায় তলায় ছেলে মেয়ের বাবা টের পায় না রে আমি জানাই কথা আজ আপনাদের বাড়ি ছেলে মেয়ের বাবা টের পায় না গো
রে না আপনাদের জানাই তাই আমাদের কবি গানে বাবা দেখাশোনা চাই, দেখাশোনা না করিলে গান তো হবে না। আপনারা গানে জলে জানেন ষোলো আনা, কোথায় আমাদের দেখাশোনা, কোথায় আলোচনা, নারী পুরুষের দুইজনাতে হবে জানাশোনা। কোথায় 5 রকমের ভাব আছে, সখ্য, দাস্য, শান্ত, বাৎসল্য, মধুর। তেমনি নারীর সঙ্গে পুরুষের কলিতে 5টা ভাব আছে। কোথায়? শান্তভাবে গোবিন্দকে লাভ করেছিলেন যত আমার মণিগণ, সাধু ঋষি মণিগণ যারা ছিলেন, এই মুনিরা তারা কিন্তু শান্তভাবে, দাসভাবে কে ত্রেতা যুগের মধ্যেখানে প্রভু রামচন্দ্রকে লাভ করেছেন, দাসত্ব করেছিলেন হনুমান। সক্ষভাবে কে করেছিলেন? নাম যার সখা রূপে দেখা দিয়েছিলেন শ্রীকৃষ্ণ গোবিন্দ অর্জুনকে, যিনি পঞ্চপাণ্ডবের মধ্যেখানে একজন, সেই অর্জুন যিনি ভগবানকে অর্জন করতে পেরেছেন। মধুর ভাবে ভাব কাদের? ব্রজ গোপীরা আর রাধা রানী, নাকি বাবা? এই মধুর ভাবে। আর বাৎসল্য ভাব কার? মা যশোদা, পিতা নন্দ কৃষ্ণের জন্য কেঁদে কেঁদে অন্ধ। সেই জন্য মাঝে মাঝে দেখবেন সেই গান আমাদের ক্যাসেটে বাজে, শুনতে পাই, বলছে না মা যশোদা কৃষ্ণকে পাওয়ার জন্য কেঁদে কেঁদে অন্ধ হয়েছিলেন। আর তিনি বললেন, তুমি নন্দ দুলাল বোঝে গোপাল গোপাল গোপাল, হারি দাদা মা যশোদা নয়ন মনি। সেই রকমের আমাদের কোথায় দেখাশোনা হলো? আমি যদি পিতা হই নারী কন্যা হবে ভালো, আমি যদি পিতা হই নারী আমার কন্যা, আমি যদি ভাই হই নারী ভগ্নী সেজে যাবে, আমার কালী পূজার সময় আমায় ভাতৃ ফোঁটা দেবে নাকি গো? আমি হলাম ভাই, আমার বোন নাম্বার 1। আমি যদি মা হই, নারী যদি মা হয়, পুরুষ ছেলে হয়ে যাবে, মানে সন্তান নাকি? 3 রকমের সম্বন্ধ আমাদেরও যাবে। ঠাট্টা তামাশার মধ্যেখানে রসালাতে আমি যদি দাদু হয়ে যাই, ও আমার নাতনি সাজবে, মিথ্যা বলি না। দাদু আর নাতনি ঠিক মনে হচ্ছে করছি আমি 4 নেই নাকি মা? তাহলে 4 রকমের সম্বন্ধ গেল। আর আমি যদি স্বামী হই, ও তখন আমার অর্ধাঙ্গিনী, আমি অর্ধেক অঙ্গটা দান করে। ঠাকুর মশাই যেদিন বিয়ে পড়িয়েছিলেন, যদি দং হৃদয়ং তব যদি দং হৃদয়ং মম তব হৃদয়ং মম হৃদয়ং, তোমার হৃদয় আমার হৃদয়
একাকিত্ব হইলো না, কি বলছেন? আর এখনকার তো সে আর আচার অনুষ্ঠান বিধি নিয়ম মতো মেনে বিয়ে হয় না, এখন সব পালিয়ে গিয়ে বিয়ে, বুঝতে পারছেন, মানে লজ্জা আর কি, সে সব নাই। হ্যাঁ, লাভ ম্যারেজ করছে বা পারে অ্যারেঞ্জ ম্যানেজার কার জন্য হয়েছে বলুন দেখিনি, তার সঙ্গে সঙ্গে সুন্দরভাবে এই বিয়েটার সঙ্গে এই বিয়েটা সম্পর্ক নয়, ওর সঙ্গে যেদিন আমার দেখা হয়েছিল সেইভাবে বিয়ে হয়েছিল। তাহলে এইখানে তো তোমার সঙ্গে আমার হলো আলোচনা, আমি তোমার স্বামী তুমি আমার অর্ধাঙ্গিনী, ওরে আমার সোনা মনা, নাকি বলছেন? তাইলে তোমার কাছে কিছু কথা গো আজ আমি জেনে নেব, ও গো আমার নারী জাতি বলো কথার ভাব, কথার ভাব, ভাব হালকা দেন বলো নারী কুপুত্র যদি বা হয় বিমাতা কখনো নয়, সবার আছে জানা সেদিন মা হয়েছে যে কেন জলে ভাসাইনি, নারী বলো 16 আনা, নাম যার কর্ণ কুন্তি, নারী চরিত্র কঠিন চরিত্র বাবা, মেয়ে ছেলে যার যে এত বেঈমান যায় আমার জানা ছিল না। তোমরা ভালো, তোমাদের কোনো দোষ নাই, তোমাদের শ্বশুর ভাসুর জ্ঞান কত মা, তোমাদের মাথায় কাপড় কত, নাকি গো? তোমাদের তুলনা হয়? আমি এই নারীটাকে বলবো কথা, তোমরা বেয়ো না মনে বলো সেদিন তুমি কর্ণকে সদ্যজাত শিশুকে তাম্রের পাত্র করে সুন্দরভাবে সেদিন তুমি জলে ভাসিয়ে দিলে কেন? কি আমার অপরাধ ছিল? একটা মা তার সন্তানের জন্য সংসারকে পরিত্যাগ করে বাবাকে পরিত্যাগ করে ছেলের হাত ধরে রাস্তায় ভিক্ষা করে করে সেই সন্তানকে খাওয়াইতে পারে কি? কিন্তু তুমি সেদিন মা হয়ে সন্তানকে জলে ভাসালে কেন? প্রসব করলে হয় না মাতা, যে না বোঝে সন্তানের ব্যথা। এই গেল মোর দুটি কথা, এই গেল মোর দুটি কথা, আমি তোমারে জানাই, কথা তোমারে জানাই, তোমারে জানাই, কথা তোমারে জানাই। আর কথা বলি নারী গো শোনো কথা কানে, তোমরা পুরুষকে বাদ দিয়ে একাকী কইছ জীবনে, পুরুষকে বাদ দিয়ে তোমাদের 5খানা নারীকে 4 বেদ 14 শাস্ত্র 18টা পুরাণ সব গ্রন্থ আমার, সব লেখা আমার, সব পুরুষের অবদান। নারী তুমি বলতে পারো এই পুরুষ ছাড়া তোমার অবদানটা কি আছে নাকি বাবা? অবদান কিছু আছে? 5টা নারীকে সামনে দাঁড় করিয়েছি শ্রীখণ্ডীর মতো, অহল্যা, কুন্তি, তারা, মন্দোদরী, দ্রৌপদী, পঞ্চকন্যা। সকালবেলায় 2.5 পা পিছিয়ে গেলে বিছনা থেকে যদি নামকরণ করা হয় মহাপাপ থেকে উদ্ধার হয়ে যাবে, যাবে না? সেটা পুরুষের কলম দিয়েছি। কিন্তু এই নারী হয়ে তোমাদের নাম হচ্ছে মহিলা, তোমাদের নাম হচ্ছে দুহিতা, তোমাদের নাম হচ্ছে প্রকৃতি, তোমাদের নাম হচ্ছে জননী, তোমার আমার জননী। আমি কি করে বোঝাই তোমাকে নারী আমার মনের বেদনা, কত ভালো বাসি গো তোমার, সে কথা তুমি বুঝলে না, না গো, সে কথা তুমি বুঝলে না। আমি কত ভালো বাসি গো তোমার, সে কথা তুমি তো বুঝলে না। আমি কত ভালো বাসি গো তোমার, সে কথা তুমি তো বুঝলে না। তুমি শুধু চিরদিন ভুল বুঝে গেলে গো, আমি
ভালোবাসায় কেউ ভুলবেন না বাবা। কেন জানেন? যতদিন ধন ততদিন নারী আপন। কি এরা স্বামীর কোলে মাথা দিয়ে ভালোবাসার কথা চিন্তা করে, বুঝতে পারছেন তো? যতদিন ধন থাকবে ততদিন আপন হবে, আর যেদিন ধন সম্পদ ফুরিয়ে যাবে সেদিন আপনার মুখে লাল মেরে চলে যাবে। একটা গান আছে, অন্নদানে পিতা সম রতিদানে পতি, পিণ্ডদানে পুত্র সম পরকালের গতি। নারী সারা জীবন পরাধীন। এদের ঘর আছে, এদের বাড়ি আছে, হ্যাঁ বাড়ি আছে, ঘর আছে। জিজ্ঞাসা করে এটা কার বাড়ি, বলে এটা আমার শ্বশুর বাড়ি। বলো ওটা কোথায়, বলো ওটা আমার বাবার বাড়ি। তো তোমার বাড়িটা কোথায় বলতে পারো নারী? তোমাদের বাড়ি কোথায়? তোমাদের তিনটে জায়গা আছে, একটা রান্নাঘর, একটা আঁতুর ঘর, আর একটা শোবার ঘর, নাকি বলছেন? হ্যাঁ কি গো, তাই না বাবা? এছাড়া তোমাদের বাড়ি কোথাও নাই। সেই জন্য বলছি শোনো, আমার এই গানের কথা বলি কানে কানে গো, চাঁদের কলঙ্ক আছে জানো পিতা মন। আমার এই গানের কথা বলে কানে কানে গো, চাঁদের কলঙ্ক আছে জানো কি তা মনে গো। শুধু আমার ভালোবাসায়, শুধু আমার ভালোবাসায় এতটুকু মলিনতা না। কত ভালো বাসি গো তোমায়, সে কথা তুমি তো বুঝলে না। আমি কত ভালো বাসি গো তোমায়, সে কথা তুমি তো বুঝলে না। আমি কত ভালো বাসি গো তোমায়, সে কথা তুমি তো বুঝলে না। এই নারীর কারণে রাবণ বংশ ধ্বংস হয়েছিল। এই নারীর কারণে পঞ্চ পাণ্ডব আর কৌরবদের জন্য তাদের বংশ ধ্বংস হয়েছে, হয় নাই? আহ, নারীর জন্য পথে নারী বিপর্যিতা। নারী কখনোই ভালো হতে পারে না, জানেন তো? নারীরা কখনোই ভালো হতে পারে না। আরে কত কাল বলো এ বেদনা সইব, সাথী হারা পাখির মতো নীরবে যে রইব। সাথী হারা পাখির মাঝে নীরবে যে রইব। আরে কত কাল বলো এ বেদনা সইব, সাথী হারা পাখির মতো নীরবে যে রইব। কাহার গুণে আঁখি জল ফেলিয়া, কত ভালো বাসি গো তোমায়, সে কথা তুমি তো বুঝলে না। আমি কত ভালো বাসি গো তোমায়, সে কথা তুমি তো বুঝলে না। আমি কত ভালো বাসি গো তোমায়, সে কথা তুমি তো বুঝলে না। আমি কি করে বোঝাই তোমাকে, ওগো আমার মনের বেদনা। কত ভালো বাসি গো তোমায়, সে কথা তুমি তো বুঝলে না। আমি কত ভালো বাসি গো তোমায়, সে কথা তুমি তো বুঝলে না। কত ভালো বাসি গো তোমায়, সে কথা তুমি তো বুঝলে না। নাতনি হয়েছে, নাতনি ভাইপোর প্রথমে বেটা দিয়ে আবার বিটি হয়েছে। বেটার কোলে বিটি, আর প্রথমে যার বেটা হয় বেড়ে যায় বুকের পাটা, আর যদি পর পর তিনটে মেয়ে মেয়ে হয়ে যায় তাহলে বলবে এবার অনুজ তনুজর গবায় যায়, নাম রেখে দেবে।
মরে যা, তিনটে বিটি হয়েছে। হ্যাঁ, মাটির ঢিপ, কি বলছেন? আর যদি কার 5টা বেটা হয়, আরে বাপরে বাপরে, সে রাতে দিনে অফিসার চয়েস বিয়ার হুইস্কি ব্র্যান্ডি নিয়ে ঘুরে ঘুরে বেড়াবে। আমার বেটা, আমার বেটা, আমার বেটা। সারমানির মা কত সুন্দর, আমি কি বলিব ভাবের কথা তোমারে জানা। ভাবের ঘরে ভাব লাগাই তোমার কাছে গাই। সেই জন্য ওই যত্ন সহকারী সীতা মাতাকে দিয়ে এসেছিলেন। যখন সীতা প্রসব করেছিল, কাকে করেছিল? লবকে। তো নাম যার মনে করুন, সেদিন ওই মুনিবর, যিনি রত্নাকর দস্যু ছিলেন, দস্যু থেকে বাল্মীকি মুনি হয়েছিলেন। বাল্মীকি তপবনে দিয়ে এসেছিল। তো তা বললো, বাবারে আমার ধ্যানে বসেছে মুনিবর। তো সীতা বলছে, বাবা এটা বাঘ ভালুকের মন, আমি তোমাকে লবকে দিয়ে গেলাম। তে যখন ধানে বসেছে দেখছে, আহা আমার ছেলেটার বাঘ ভালুকের মন খেয়ে নেবে, ও লবকে কোলে করে নিয়েই জল আনতে গিয়েছে। আর সঙ্গে সঙ্গে মুনিবার ধানে থেকে উঠে দেখছে লব কোথা গেল, নাই তো নিশ্চয়ই তাহলে খেয়ে ফেলেছে। ও সঙ্গে সঙ্গে মন্ত্রপুতর দ্বারায় কুশ ঘাসকে ছিঁড়ে নিয়ে একটা সন্তান তৈরি করে দিয়েছিল। নাম যার কুশ, আর এর নাম হচ্ছে লব। প্রাণ প্রতিষ্ঠিত করে দিয়েছে পুরুষে। তাহলে তোদের ঘাস ছিঁড়ে দিয়েছি, সন্তান হয়েছে। পেটে হাত ঘুরিয়ে দিয়েছি, সন্তান হয়েছে। থু করে পানের পিছ ছড়িয়ে দিয়েছি, ছেলে হয়ে গিয়েছে। জটা চিড়ে আচার মেরেছে, ছেলে হয়ে গিয়েছে। তাহলে তোদের কি দরকার আছে মেয়ে ছেলে? এটা ছেলেরা 10,000 লোকের রান্না হয়, কে ভাই? তখন কে করতে যায়? এই বেটা ছেলে যায়। কি গো, কটা মেয়ে যায় রান্না করতে? বাবারে, 250 গ্রাম ছেলে ভাত রাঁধছে, বরানে মনে করুন শেষ নাই। কি করবো বোন, কাজে শেষ নাই, স্বামীকে ভাত দিতে হতে ছেলে আসছে, জামাই আসছে। তা সেই জন্য বলছে না, যখন পিতাই নাহি জন্ম দিল পরে, আর যখন ছেলে জন্ম হইলো মা ছিল না ঘরে। পুরুষই জন্ম দিয়ে গিয়েছে, নারীতে জন্ম দিতে পারে না। নারীরা প্রসব করে সন্তানকে ফেলে দিয়ে চলে যায়। মা কখনো সন্তানের মুখ মানে তাকায় না, কিন্তু ছেলে বাবা যদি বেঁচে থাকে, সে ছেলের মুখ তাকিয়ে কিন্তু সে কোনো খারাপ কাজ করতে পারে না। বলে আমার একটা ছেলে আছে, কিন্তু মায়েদের এখন ভরসাই নাই, বুঝতে পারছেন? ছেলে ফেলে দিয়ে অন্যজনের হাত ধরে পালাইছে মা। ছি 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 ছি, সমাজটা কি হয়ে গেল রে। তাহলে 4 যুগের কথা বলা গেল। নারীরা নিজে নিজে কেঁদেছে, পুরুষ কাউকে কাঁদায় নাই। আর একদিন এই বেটা ছেলে ফুটো করিয়ে 4 ফুটো মেরে দিয়েছে। রাধারানী যখন জন্ম হয়েছিল, বিশ্বভানু নন্দিনী কীর্তিকার ঘরে, সাথে সাথে যশোদা খবর পেয়েছিল ওই একটা বিশ্বভানু নন্দিনী হয়েছে, কিন্তু কান্নি হয়েছে। গোপালকে কোলে করে নিয়ে গিয়েছে, নামিয়ে দিয়েছে, হামাগিরি খেলা করছে। এ যেখানকার মাল সাইডে চলে গিয়েছে। রাধা দোলনায় দুলছে, গিয়ে একবারে থাপড় মেরে দিয়ে তার চোখ ফুটে গিয়েছে, কান্নি ছিল। তাহলে সেদিন আমি ফুটো করিয়েছি, আর বৃন্দাবনে ফুটো মেরে দিয়েছি, নাকি বলছেন? কত ছিদ্র কলসি সেদিন গোবিন্দের মাথায় শিরপ্রিয়া হয়েছিল। রাধারানী জল আনবে বলে বলেছিল, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ্বর গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে নমস্তুতে। কলসি ডুবিয়ে দিয়েছে, আর শত ছিদ্র কলসির মুখে কৃষ্ণের মুখ লেগে লোক দেখানি করে জটিলা কুটিলাকে দেখাবার জন্য, বৃন্দাবনবাসীকে দেখাবার জন্য, জগৎকে বাসীকে দেখাবার জন্য, কলঙ্ক মোচন করার জন্য তার মাথায় জল ঢেলে দিয়ে সেই থেকে দেখবেন পূজাতে শত ছিদ্র কলসি লাগে। আমি জানাই কথা বাবা আপনাদের কাছে, এই যে আপনারা বসে আছেন, এটা কি? এটা হচ্ছে মাংসপিণ্ড। ওই যে ঠাকুর মশাই বসে আছে, যখন যজ্ঞ করে আগে বালি দিতে হয়, তাই না? কাল তো পুজো হয়েছে, হোম হয় না? আমার বাড়িতেও তো হয়েছে। তাহলে হোমে এটা মাংসপিণ্ড। মধু আর কৌটবের মেদ থেকে এসে মেদিনী, আমি তোমাকে সব দিয়েছি। শঙ্খ চুরমুরে শাখার জন্ম হলো, লোহা চুরমুরে লোহার জন্ম হলো, বানা চুরমুরে বালার জন্ম হলো, উদ্দার লগ্নে সিঁদুরের সৃষ্টি করেছিল। কি মেয়ে ছেলে কি দিয়েছে? ঘোড়ার ডিম দিয়েছে, কিচ্ছু নাই ওদের। আচ্ছা, ওদের খালি একটা কথা, যে মুখে বড় চোপা, খুব কথা। মেয়ে মোরল
শিশু রাজা আর অম্বল হয় বাসি ভাজা। যে বাড়িতে মেয়ে মুরুলি হয়, আমার বাড়িতে হোক আর আপনাদের বাড়িতে হোক, সে বাড়িতে কখনো সংসার ভালো হইতে পারে না। মেয়ে মুরুলি হলে মুচ্ছুদি করলে মেয়ে চাইলে রাজ্য চালাইতে পারবে? বাড়িতে পারবে মা? ওই জন্য বলছে মেয়ে মুরুল শিশু রাজা অম্বল হয় বাসি ভাজা। এই দেখবেন কালকে কলাই শব্দ করেছেন, তারপরে গড় গড় অনেকে দেয়, আতপ চালে দেয় না। আর যদি বাসি মাল খান কেমন ঢেকার উঠবে বুঝতে পারছেন তো? হ্যাঁ, সেই জন্য বলছে হ্যাঁ মা তোমরা পালাইছ, রাগ করো না, পালিয়ে যেও না। এই মিলন গীতি না শুনে যদি বাড়ি চলে যাও তাহলে তোমাদেরও 10 দিন ধরে মিলন হবে না। বুঝতে পারছো তো? যাবে যাও, একটু হিসাব করে যাইও। তাই যাক, হ্যাঁ আর বেশি কথা বলবো না, অনেক আমি বলে দিয়েছি। তোমার যা প্রশ্ন ছিল, 4 যুগে এত প্রশ্ন নয়, এত কথা বলারও দরকার নাই। বলতে গেলে অনেক কিছু বলতে হবে নাকি বাবা? রাধা রানীর কাছে একজন রুক্মিণী সত্যভামা ছিল, কলিতে একজন বিষ্ণু প্রিয়া হলো আর একজন লক্ষ্মী প্রিয়া হলো নাকি? বিষয় বিষে বাঁধতে গিয়েছিল গোবিন্দকে, সেই জন্য একজন লক্ষ্মী প্রিয়াকে বিষধর সর্পে দংশন করেছিল, আর রূপের অহংকারে ভগবানকে বাঁধতে গিয়েছে। রূপ দিয়ে, যৌবন দিয়ে, পসরা দিয়ে ভগবানকে বাঁধা যায় না। যাবে? কৃষ্ণ একার নয়, জগতের প্রতি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক যিনি। তাই যাক, তোমার যা বলার ছিল আমি আমার বলা হলো। এবার তুমি এসো, টাকার বেলা সমান সমান কম বেশি না হইলো। তুমি এবার বললো সে অনেকক্ষণ তো বসে আছো ম্যাডাম, আর আমি বলতে পারছি না। তাই যাওয়ার সময় বলছি শোনো, একটা ছোট্ট বড় গান আমি আপনাদের মধ্যে এখানে দিয়ে যাই, না কি বলছেন? দাওয়াই ভালো নাকি গো? হ্যাঁ, আমি কি বলবো জানেন? এই জগতের এসে আমি পুরুষ, পুরে তিনি করেন বাস, পূরণ করেন অভিলাষ। পুরুষ নাম তাই বিশ্ব চরাচরে, যেজন নারীকে পূরণ করতে পারে সেই তো পুরুষ নাম ধারণ করে। এই নারীকে বিয়ে করে পুরুষের জীবন জ্বলে গেল। তাই কি বলছে জানেন? জীবনটা যার ব্যথায় ভরা, সুখ চাওয়া তার ভুল, কেন বন্ধু ভালোবেসে ও মা আসতে ফোটালি জীবনটা যার ব্যথায় ভরা, সুখ চাওয়ার ভুল, কেন বন্ধু ভালোবেসে ফোটালে ফুল, কেন বন্ধু ভালোবেসে ফোটালে চাওয়া পাওয়া এ জীবনে কি যে পেলাম ভাই, সারা জনমে ভাসলাম আমি দুঃখের দরিয়া। বন্ধুরে ও বন্ধুরে, আশা নিয়ে ফোটে কত মালতী বকুল, কেন বন্ধু ভালোবেসে ফোটালে ফুল, কেন বন্ধু ভালোবেসে ফোটালে ফুল, কেন বন্ধু ভালোবেসে ফোটালে ফুল। চলে যদি যাবে তুমি নিয়ে অভিমান, দিতে তোমায় পারিনি গো প্রেমের প্রতিদান। ও চলে যদি যাবে বন্ধু নিয়ে অভিমান, দিতে তো পারিনি তোমার প্রেমের প্রতিদান। ধীরাজ বলে জীবনটা মোর
সুখ চাওয়া তার ভুল